নেইমারই তো এই জন্য বললাম যে 20 মিনিটে আসলো নেইমার এক্স ফ্যাক্টর। পোলাপাইন হয়তো গুনে না বা মনে করে, কেউ কেউ বলে, এরকমও বলে নেইমারের মার্কেটিং এর জন্য নিছেন না ভাই। নেইমার যখনই ইনজুরি থেকে আসছে, আপনি কখনো ওর অফ ফর্মে দেখছেন? ভিনিসিয়াসও নট দ্যাট ওই ইন্ডিভিজুয়াল যে একা ম্যাচ বাইর করতে পারে। নেইমার পারে। তার বাপ তার টাকার জন্য বার্সা থেকে না সরাইতো, বার্সেলোনার প্রজেক্ট তো ডিসিপ্লিন প্রজেক্ট, সেখানে নষ্ট হইতো না, সেখানেই নেইমারের ক্যারিয়ারের বেস্ট টাইম গেছিল। আচ্ছা, নেইমার তো মানে এখনো তিনি কয় ম্যাচ খেলবেন বা কতটুকু খেলবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু নেইমারকে আমরা সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে জানি। নেইমার আসলে এই ব্রাজিল দলে কতটা ইম্প্যাক্ট রাখতে পারে? বা আমি বলি, নেইমার তো এখনো ফিট না, কিন্তু নেইমার যখনই ইনজুরি থেকে আসছে, আপনি কখনো ওর অফ ফর্মে দেখছেন? না। তো এখন মনে করেন ইনজুরি থেকে এসে সে 90 মিনিট খেললো না, খেলার দরকার নাই তো, দরকার নেই। সে 20 মিনিট খেললো, 30 মিনিট খেললো, তো 30 মিনিট সে যে এক্সট্রা থ্রেডটা ক্যারি করবে, এটার জন্য ব্রাজিলের ফরওয়ার্ড এবং মিডফিল্ড সুযোগ পাবে না বেশি? অনেক বেশি। আর তাছাড়া নেইমার থাকা মানে মাঠে একটা ভয় থাকা, নাম থাকা, প্রতিপক্ষ মিডফিল্ড বেশি পাহারা দেওয়া, দিতে হবে, না দিয়ে উপায় নেই। তো আমি বলছি না যে যত ব্রাজিল প্রোগ্রেস করবে তত স্ট্রেংথ বাড়বে, সেই স্ট্রেংথের একটা বড় স্ট্রেংথ হচ্ছে নেইমার অলওয়েজ এক্স ফ্যাক্টর। নেইমারকে ব্রাজিল কখনো ক্যারি করতে পারে নাই, তা না হলে বেলজিয়ামের সাথে যে 18 সেমি হারছে, ওইটা আসলে হারা লাগে না। এবং ওই ব্রাজিল টিমও কিন্তু ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডারের মতো টিম ছিল। ফ্রান্সের সাথে যদি ধরেন সেমিফাইনালে যাইতো, কোয়ার্টারে না হারছে বেলজিয়ামের সাথে, ফ্রান্সের সাথে হয়তো সেমি, তো ধরেন ফ্রান্সকেও হারাই দিল, ফাইনালে পাইতো ক্রোয়েশিয়া, মানে খুব ইজি। আপনার কি মনে হয় ব্রাজিলের অ্যাকশন মিশন তো ছিল, নেইমারও ইনফর্ম ছিল, জাস্ট নেইমার আটকে গেছে, সে ওই এনভায়রনমেন্টটা পায় নাই, যে এনভায়রনমেন্টের কারণে মেসি আগে এতগুলা ফাইনাল খেলেও জিততে পারে নাই। এই সিমিলার এনভায়রনমেন্টটা ওই সময় নেইমার পাইলে, 18তে নেইমার পাইলে নেইমার বিশ্বকাপ জিতে যায়। ওই ল্যাকটাই ব্রাজিলকে, ওইটাই মানে ওরে কখনো ওইভাবে ট্রিটই করা হয় নাই ব্রাজিলে, ওরে সেন্ট্রিক টিমই করা হয় নাই। সবকিছুতে ওর দিকে তাকাইছিল যে ক্রিয়েট করো তুমি করো, বল নিয়ে রান নাও তুমি করো, ভেঙে বক্সে ঢুকো তুমি ঢুকো। এই জিনিসটাই তো মেসি সাফার করে আসছে। তো এখান থেকে শিক্ষা নিয়ে যদি ওর অ্যারাউন্ড প্রজেক্ট দাঁড় করানো যাইতো, তাইলে আসলে আরেকটা জিনিস হলো সে খুবই আনলাকি প্লেয়ার। মানে ধরেন এই প্রজন্মে যদি এত বেশি ইনজুরির সমস্যা এবং নিজের লাইফ স্টাইল এবং ফিটনেসগত এই সমস্ত প্রবলেমগুলো না থাকতো, এবং তার বাপ তার টাকার জন্য বার্সা থেকে না সরাইতো, বার্সেলোনার প্রজেক্ট তো ডিসিপ্লিন প্রজেক্ট, সেখানে নষ্ট হইতো না, সেখানেই নেইমারের ক্যারিয়ারের বেস্ট টাইম গেছিল। এবং মেসির পরে কিন্তু সেই লিডার হইতো, তাইলে এত ইনজুরি প্রবলেম, ফিটনেস ইস্যু এগুলো আসতো না। এখন হয়তো তার পিছন দিয়ে এই সময় আসতো লামিন ইয়ামাল, বার্সেলোনারও প্রবলেম কম হইতো, এত টাকা নিয়ে পিএসজিতে যাওয়ার পরে আসলে ওই নেইমার হয়ে ওঠে নাই। সবচেয়ে আনলাকি প্লেয়ার নেইমার। যদি ফিটনেস রাইখা খেলে যাইতে পারতো, এই পর্যন্ত খেলে যাইতো। মেসি ঠিক আফটার মেসি নেইমারের নামটা আসতো, এতটাই ট্যালেন্টেড প্লেয়ার ছিল নেইমার। আমরা যারা রেগুলার নেইমারকে দেখছি, ব্রাজিলিয়ান সিজনাল ফ্যানরাও রেগুলার নেইমারকে এত দেখে নাই। আমরা যারা বার্সেলোনা ফ্যান ছিলাম, আমরা নেইমারকেও উইক আউট দেখছি। ওই প্রজেক্টের লিডার যদি মেসি নাও হইতো, সে ক্যারি করার মতো ক্ষমতা ছিল। 15 সালে মেসি 2 মাস ইনজুর্ড ছিল, আপনার কাছে বার্সেলোনার দুর্বল মনে হয়েছে? না, নেইমার পুরা টিম ক্যারি করে নিয়ে চলে গেছে, মানে মনেও হয় না মেসি নাই। এক্স্যাক্টলি, নেইমারই তো এই জন্য বললাম যে 20 মিনিটে আসলো নেইমার এক্স ফ্যাক্টর। পোলাপাইন হয়তো গুনে না বা মনে করে, কেউ কেউ বলে, এরকমও বলে নেইমারের মার্কেটিং এর জন্য নিছেন না ভাই। নেইমার পার্ট অফ দ্য প্ল্যান। আপনি শক্তি যত বাড়তে থাকে, নেইমার মাঠে আছে মানে কি, আর ব্রাজিলিয়ান প্লেয়ার বা ইয়াং যারা বিশেষ করে ইয়াঙ্গার, নেইমারের জেনারেশন একটু ছোট, ওরা মনে করবে যে আমাদের সাথে এমন একজন কেউ আছে যে ইন্ডিভিজুয়ালি ম্যাচ বাইর করতে পারে। ভিনিসিয়াসও নট দ্যাট ওই ইন্ডিভিজুয়াল যে একা ম্যাচ বাইর করতে পারে, নেইমার পারে।